প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষার্থীদের জন্য যাদের সাবজেক্টের মধ্যে ইএনভিএস বা পরিবেশ বিদ্যা রয়েছে তাদের জন্য আজকের সাজেশন। আজকের ভিডিওতে এনভায়রনমেন্টাল স্টাডিজের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমাদের প্রথম অধ্যায় রয়েছে জীব বৈচিত্র্য। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখে নাও। জীব বৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো, গ্রাহস্থ জীব বৈচিত্র্য কাকে বলে, অর্থনৈতিক উন্নয়নে জীব বৈচিত্র্যের ভূমিকা লেখো। 3 দাগে রয়েছে জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ ব্যাখ্যা করো, জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। 4 দাগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, অস্থানিক সংরক্ষণ পদ্ধতি বলতে তুমি কি বোঝো, এই প্রশ্নটা। এবং 5 দাগ জীব বৈচিত্র্য থেকে শেষ প্রশ্ন, ভারতবর্ষ মহা জীব বৈচিত্র্যের দেশ ব্যাখ্যা করো। এই 5টা প্রশ্ন রয়েছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2023-এর জন্য জীব বৈচিত্র্য অধ্যায় থেকে। টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা অতি অবশ্যই লাভবান হবে। এবার আসবো পরবর্তী অধ্যায়, আমাদের রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা। এখান থেকে যে বড় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট 2023-এর পরীক্ষায় আসার জন্য দেখে নাও। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। পরিবেশ সুরক্ষা আইনের ওপর সংক্ষেপে টিকা লেখো। 2 দাগ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্দেশ্যগুলি কি কি, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো। 3 দাগে কি রয়েছে, বসুন্ধরা সম্মেলনের নীতি উল্লেখ করো। ভারতে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপগুলি কি কি। আজকের ভিডিওতে দেখানো প্রশ্নগুলো যদি তোমরা ফটোকপি রূপে চাও, যে পেজটা যদি ফটোকপি তোমরা চাও তাহলে কিন্তু ইনস্টাগ্রামে চলে আসো। ইনস্টাগ্রামে কিন্তু আমি পেজগুলোর ফটোকপি আপলোড করে দিই, ওখান থেকে তোমরা কিন্তু নিজেদের মোবাইলে সেভ করে রাখতে পারবে। কাজে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং স্ক্রিনেতেও কিন্তু শো হচ্ছে। বসুন্ধরা সম্মেলনের নীতিগুলি উল্লেখ করো। ভারতে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপগুলি কি কি। 4 দাগ পরিবেশ দূষণের সাথে জৈব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো এবং জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো। এই যে 4টে প্রশ্ন দেখানো হলো পরিবেশ ব্যবস্থাপনা থেকে, এই 4টে প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে গেলে অতি অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষাতেও। পরবর্তী অধ্যায় যেখান থেকে বড় প্রশ্ন আসে আমাদের, সেটা হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। এখান থেকে পড়বে প্রথম প্রশ্নটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2023-এর জন্য। সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু সুস্থায়ী উন্নয়ন থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখতে হচ্ছে সুস্থায়ী উন্নয়ন থেকে, দেখে নাও। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি কি কি, সুস্থায়ী উন্নয়ন কাকে বলে, এর প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমাদের দেখতে হচ্ছে সুস্থায়ী উন্নয়ন থেকে। পরবর্তী যে চ্যাপ্টার থেকে আমাদের বড় প্রশ্ন আসবে সুস্থায়ী কৃষি। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, সুস্থায়ী কৃষির বিভিন্ন উপাদানগুলি কি কি, শস্যের বিভিন্ন রোগ ও তার প্রতিকার সম্পর্কে লেখো। সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনার ওপর সংক্ষিপ্ত আলোচনা করো। এবং 4 দাগ পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। সুস্থায়ী কৃষিতে সেচ ও সারের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ এই প্রশ্নগুলো রয়েছে সুস্থায়ী কৃষি থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে কিন্তু টোটাল সাজেশন উচ্চ মাধ্যমিক 2023-এর পরিবেশ বিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজের সম্পূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরা হলো। কাজে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রেখো, যাতে অন্য কোনো সাজেশন নোটস আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে যায়। আর ইনস্টাগ্রামে চলে এসো ফটোকপি পাওয়ার জন্য। ধন্যবাদ।